লাহোরের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে মহাভারত গীতা পাঠের কোর্স। প্রফেসর সাহেব বলছেন উর্দু প্রাণিত হয়েছিল সংস্কৃত থেকে। পাঞ্জাব ইউনিভার্সিটির লাইব্রেরিতে থরে থরে সাজানো সংস্কৃত আর্কাইভ। পড়ুয়ারা প্রবল উৎসাহে সংস্কৃতে মহাভারত গীতা পাঠে। দক্ষিণ এশিয়ার সংস্কৃতি আত্মস্থ করতে শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছেন অধ্যাপকরা। এটা পাকিস্তানের বাস্তব চিত্র। আর বাংলাদেশে বাঙালি সংস্কৃতি বিসর্জন দিয়ে চলছে আরবি আধিপত্যবাদকে কোল পেতে গ্রহণ। জারি রয়েছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার প্রচেষ্টাও। আত্মমর্যাদাহীনতার যা এক অনন্য দৃষ্টান্ত। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস দেশভাগের পর যেখানে এই প্রথম পড়ানো হচ্ছে সংস্কৃত। সিলেবাসে ঠাঁই পেয়েছে ভগবত গীতা থেকে মহাভারত। সেই সঙ্গে সংস্কৃত পড়াতে 3 সপ্তাহের ওয়ার্কশপও শুরু হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। টেলিভিশনের মহাভারত সিরিজের জনপ্রিয় গান হ্যায় কথা সংগ্রামকির উর্দু ভার্সন শোনানো হচ্ছে পড়ুয়াদের। এ কি তবে উলট পুরাণ? দ্য ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরমানি সেন্টারের ডিরেক্টর ডক্টর আলী ওসমান কাশ্মী জানিয়েছেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হেলায় পড়ে নষ্ট হচ্ছে সংস্কৃতের দুর্মূল্য সব বই। পড়ার কেউ নেই, দেখারও কেউ নেই তেমন। কাশ্মীর দাবি 1930-এ চিন্তাবিদ তথা দার্শনিক JCR উলনার তালপাতার পাণ্ডুলিপিতে সংস্কৃতে লেখার কাজ শুরু করেন। প্রাচীন পুঁথি সংগ্রহ করে তা নিয়ে লিখেও ছিলেন তিনি। কিন্তু 47-এর পর বা তার আগে তা নিয়ে সেভাবে কোনো পাকিস্তানি পণ্ডিত কিংবা দার্শনিক আগ্রহ দেখাননি। বিদেশি গবেষকদের অনেকে এই নিয়ে উৎসাহ দেখালেও স্থানীয়দের দূরেই রাখা হয়েছিল। খরা কাটাতে তাই আরো বেশি করে স্থানীয়দের গোচরে এনে সংস্কৃত পাঠ নিয়ে উৎসাহ দেওয়ার কথা ভাবছেন কাশ্মীরা। আর যাকে নিয়ে এত শোরগোল লাহোরে, সে শাহিদ রাশিদকে চিনে নিন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখন ঘনিষ্ঠ বন্ধুর মতো। তাহলে আপনারাই দেখুন পাকিস্তান কি করছে আর আপনারা কি করছেন। শাহিদ রাশেদের কথা একটু জানাই। সমাজবিজ্ঞানের অধ্যাপক তিনি। আরবি পার্সিতে হাতেখড়ি হলেও পরে পড়তে শুরু করেন সংস্কৃত। ধ্রুপদী এই ভাষাকে আত্মস্থ করতে সময় নিয়েছিলেন 1 বছর। তবু হাল ছাড়েননি। ছুটে গেছেন কেমব্রিজ থেকে অস্ট্রেলিয়া। ডুব দিয়েছেন মুক্ত মনের ধ্রুপদী জ্ঞান চর্চার সাগরে। আপাদমস্তক মুসলিম হয়েও কেমব্রিজের সংস্কৃত পণ্ডিত অ্যান্টোনিয়া রুপেলি হোক কিংবা অস্ট্রেলিয়ার ভারততত্ত্ববিদ ম্যাককমাস টেইলর, নিষ্ঠায় ভাটা পড়েনি এতটুকু রাশেদের। এখনো পড়ছেন, খামতি নেই সেই শেখায়। পানিনিতে মোজে রাশেদ গান্ধারের পুষ্কলাবতীর এই প্রবাদ প্রতিম সংস্কৃত পণ্ডিতকে নিজের আইকন মনে করেন তিনি। রাশেদের প্রশ্ন, কেন পড়ুয়ারা সংস্কৃত শিখবে না? যে ভাষা একটা সভ্যতাকে এক সুতোয় গেঁথেছে, সেই ভাষা শিখতে আপত্তি কোথায়? পানিনির গ্রাম, সিন্ধু সভ্যতার সাহিত্যকর্ম এক একটি সম্পদ। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের মুসলিমরা যদি আরো বেশি করে সংস্কৃতের পাঠ নেয়, তাহলে সভ্যতার কিছুই হারাবে না, বরং সেতু বন্ধন হবে। লাহোর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সায়েন্সের প্রফেসর শাহিদ রাশেদের কথা মন্ত্রের মতো শুনে যেতে হয়। কেন জানেন? তার কারণ তিনি ইতিহাস আর সভ্যতাকে বিকৃত করতে চান না, করেননি। ইতিহাস আর সভ্যতাকে রেখেছেন রাজনীতির ঊর্ধ্বে। ধর্মের মোড়কে তাকে বাঁধেননি। আর এখানেই রাশেদ ছক্কাটি মেরেছেন। পাকিস্তানের প্রেমে হাবুডুবু খাওয়া বাংলাদেশ কেন তা চেষ্টা করেও দেখে না? অধ্যাপক হয়ে অধ্যাপকের মতোই কাজ করেছেন রাশেদ। পড়ুয়ারা যার ফসল,
আর এখানেই প্রশ্ন, বাংলাদেশ কেন ইতিহাসকে অস্বীকার করতে চায়, কেন গুলিয়ে দিতে চায়? মুক্তিযুদ্ধের গরিমাকে অস্বীকার করে জুলাই আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে পুরোদস্তুর, আপনারা সকলেই তা জানেন। বাঙালি যে আত্মঘাতী সেটা দেখিয়েছে বাংলাদেশ, এখনো দেখাচ্ছে। নেপথ্যে নিজের দেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে জুলাইকে মাথায় তুলে রাখা। যেভাবে পড়শি ভারত বাংলাদেশের বিপদে তার পাশে দাঁড়িয়েছিল, আত্মঘাতী বাঙালির একাংশ সেটিও মনে রাখেনি। আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে রাস্তার নামকরণ রয়েছে শেখ মুজিবুর রহমানের নামে। সেখানে বাংলাদেশের একটি রাস্তারও নাম ইন্দিরা গান্ধীর নামে নেই, যিনি না থাকলে স্বাধীন বাংলাদেশের জন্ম মোটেই এত সহজ হতো না। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা মুক্তিযুদ্ধকে কাছ থেকে দেখেছেন, তারা কি ভারতের ভূমিকাকে অস্বীকার করতে পারবেন? পাকিস্তানের লাহোর, ইসলামপুরার নাম কৃষ্ণনগর, রেহমান গলির নাম রামগলি, মুস্তাফাবাদের নাম ধর্মপুরার মতো সাবেক নাম ফিরিয়ে এনেছে। সেখানে বাংলাদেশ কেন নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এত অনীহাবোধ করছে? প্রশ্ন যেখানে, তা হলো কেন এটা করলো পাকিস্তান? না প্রাগ দেশভাগের ঐতিহ্য ফেরাতেই এই উদ্যোগ। লাহোর যার স্মারক, রাশেদের লাহোরের বিশ্ববিদ্যালয় হোক কিংবা পথের নাম, ঐতিহ্য টিকিয়ে রাখার একটি সামান্যতম নজির দেখা গেলেও বাংলাদেশ কেন তা করে না? উল্টে সেনাবাহিনীর ইসলামীকরণে বুট তারা। এবার দেখুন এই ভিডিওটি, কিভাবে আন্তর্জাতিক যোগ দিবসে লাহোরের মহিলা পুরুষ নির্বিশেষে যোগাসন করছে। বাংলাদেশ কি তা করেছে? পাকিস্তান যদি ঐতিহ্যকে কদর করতে পারে, তাহলে বাংলাদেশ কেন তা পারছে না? জুলাইয়ের দোহাই দিয়ে উল্টে নিজেদের ঐতিহ্যকেই অস্বীকার করার লড়াইয়ে নেমেছে তারা। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই সংস্কৃত অনুরাগের পেছনে একটা সূক্ষ্ম চাল আছে। সেটি হলো সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারত যে নিজের অবস্থানে স্ট্যান্ড আপ রয়েছে, তাকে আন্তর্জাতিক দিক থেকে চাপে ফেলা। তাই এই কৌশল। তাতে লাভের গুড় পাকিস্তান খেতে পারবে কি পারবে না তা নিয়ে সংশয় থাকলেও নামকরণে ভারতের ছোঁয়া রাখা পাকিস্তানকে দেখে কেন সেই সামান্য শিক্ষাটুকুও নিচ্ছে না বাংলাদেশ? প্রশ্ন এখানে, কেন পরম বন্ধুর থেকে সুশিক্ষা নিচ্ছে না ঢাকা? কেন ইতিহাসকে অস্বীকার করতে বিকৃত মন গড়া ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের সমাজ মাধ্যম? পাকিস্তান যদি ইতিহাস ও সভ্যতা পরম্পরা মনে রাখতে পারে, তাহলে বাংলাদেশ কেন তা করছে না? বেস্ট ফ্রেন্ড ইসলামাবাদের থেকে কি ভালো কিছু শিখতে চায় না ঢাকা? পাকিস্তানের থেকে জঙ্গিবাদ না শিখে, দেশে জঙ্গিদের চাষ না করে, বরং সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস বাঁচানোর পাঠ নিক বাংলাদেশ। বলছেন বিশ্লেষকরাই। প্রতিযোগিতা হোক সুস্থ, প্রতিযোগিতা হোক ঐতিহ্য বাঁচিয়ে, তাকে অস্বীকার করে নয়। কি মনে হয় আপনাদের? লিখে জানান অবশ্যই কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ থাকুক জিওপালস টিভিতে।